তো আজকে ওজনীকরণ শুরু করা যাক। আমরা ওজনীকরণটা আজকে টপিকটা শুরু করব। তো আমরা ওজনীকরণ কার কার ক্ষেত্রে হয় এটা যদি কেউ জিজ্ঞেস করে, সেটার উত্তর হবে ওজনীকরণ আহ ইথিন ইথিন বলতে হচ্ছে যে অ্যালকিনের ক্ষেত্রে হয়। এবং অ্যালকাইনে যদি হয় কিনা কেউ জিজ্ঞেস করে, হ্যাঁ অ্যালকাইনেও ওজনীকরণ হয়। আমরা দুইটাই দেখি। তাহলে ওজনীকরণ কার কার ক্ষেত্রে প্রযোজ্য আমরা যদি একটু দেখি। অ্যালকিন এবং অ্যালকাইন। নাকি ওজনীকরণ কেন বলা হয় সেটা যদি আমাদের প্রশ্ন হয়, তাহলে সেই প্রশ্নের উত্তর কি? আসলে ওজনীকরণ করা হয় কারণ আমরা এখানে একটা ওজোনাইড যৌগ ক্রিয়েট। ওজোনাইড যৌগ বলতে আমরা ওজন কি, ওজন গ্যাস চিনি তো, ওজন গ্যাস। ওজন গ্যাসের সংকেতটা বলো। ওজন গ্যাসের সংকেত হবে O3। তার মানে আমরা মূলত অ্যালকিন বা অ্যালকাইনকে O3 সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে যা উৎপন্ন করে তা উৎপন্ন করি, তাই না? তাহলে আমরা এটা কিভাবে বুঝবো? একটা বিক্রিয়া করেই দেখি, তারপরে আমরা প্রথম শুরু করি ইথিনকে দিয়ে। ঠিক আছে, তাহলে ইথিন যদি আমরা লিখি, তাহলে ইথিনের সংকেত কি? ইথিনের সংকেত হচ্ছে আমরা এইভাবে লিখি যে H2 ডাবল বন্ড CH2। ঠিক আছে, এটা হচ্ছে ইথিনের সংকেত। এটাকে আমরা ওজনীকরণ করা মানে কি, আমরা হচ্ছে যে প্রথমে O3 দিব, এটার সাথে কি যুক্ত করব? O3। আমরা O3 যদি যুক্ত করি, তাহলে আমরা এখানে হয়তো প্লাস O3 লিখলাম। ঠিক আছে, আবার অনেকে এরকম করে অ্যারো চিহ্নের ওপর O3 লেখে, কোনো সমস্যা নাই, যা লেখা সবই ঠিক। ঠিক আছে, এখন আমরা O3 সাথে যুক্ত করি, তাহলে আমাদের একটা যৌগ ক্রিয়েট হবে যেটা আমাদের ওজোনাইড বলবো। তো আমরা সেটা দেখি সেটাতে কি হয়। মনে রাখবো আমরা কিভাবে কাজ করে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা হবে যে প্রথমে আমরা এই অন্য কালারে দেখি। প্রথমে আমাদের যেটা থাকবে, এই দিকের H2টা থাকলো, H2 থাকলো, তার সাথে একটা সি যুক্ত হয়ে আছে না? ভালো কথা, সিটা থাকলো। এবার সি এর সাথে ডাবল বন্ড ছিল, তাই না? এখন ওই ডাবল বন্ডটা ভেঙে যাবে, এই ওজন এসে সেটা এভাবে ভেঙে দেবে। আচ্ছা, ভেঙে দেওয়ার পর যেটা ক্রিয়েট করবে, ওজনে কয়টা অক্সিজেন আছে? 3টা। তার মানে 3টা অক্সিজেন সেখানে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে কেউ যদি জিজ্ঞেস করে, তাহলে সেটা হবে এরকম যে আমাদের এই সি এর সাপোজ নিচ দিকে একটা ও লিখবো, পাশের সি এর নিচ দিকে একটা ও লিখবো, দুইজনের সাথে আমরা এইভাবে আর একটা ও যুক্ত করবো এবং এ ওরা পরস্পর যুক্ত হবে। আর এই সি এর সাথে আবার দুইটা H2C। দেখো, কারো যোজনী কিন্তু 4-এর থেকে কম বা বেশি হয়ে যায়, এর যোজনী 4। এইদিকে দুইটা হাইড্রোজেন, এদিকে একটা অক্সিজেন, এইদিকে একটা অক্সিজেন, এরও সেম কেস, রাইট? তারপর একটা অক্সিজেনের যোজনী কত? 2। এই অক্সিজেন দুইটা কার্বন, একটা কার্বন একটা অক্সিজেন, এই অক্সিজেন আবার এর সাথে এর সাথে, এই অক্সিজেন এর সাথে এর সাথে, তার মানে প্রত্যেকের যোজনী ঠিক আছে। এন্ড এইটাকে আমরা তখন কি একটা নাম দিব, সেই নামটা হবে ওজোনাইড যৌগ। এটা বলবো ওজোনাইড। আমরা এই ওজোনাইড যৌগটার পরবর্তী ধাপ, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার একটা ধাপ। ঠিক আছে, তো আমি রেকমেন্ড করবো একটা সেন্টেন্সে লিখতে পারলে বেটার, এভাবে আরেকটা সেন্টেন্স। বাট যদি এমন হয় যে সাপোজ তোমার এক সেন্টেন্স না আসলো না, সেক্ষেত্রে আরেক সেন্টেন্স লিখতে পারো। কেন আমি এক সেন্টেন্স না আসলে আরেক সেন্টেন্স মানে এক সেন্টেন্স লেখার জন্য রেকমেন্ড করলাম, সেটার কারণ হলো যদি তুমি 2 সেন্টেন্স লেখো, তাহলে এই যে ওজোনাইড যৌগটা তুমি আঁকালা সেটা আরেকবার রাখো। অর্থাৎ সাপোজ তোমার এক সেন্টেন্সের জায়গা শেষ, আরেকবার মানে এইভাবে পেজ শেষ হয়ে তুমি আরেকবার আঁকাবা, মানে আরেকবার লিখবা, মানে পরবর্তী হাতে। তখন এরকম করলে হবে না যে তুমি লাইক এভাবে একটা অ্যারো দেখে আঁকে দিলা, এটা ভুল। এভাবে আমরা করবো না, বরং আমাদের যেভাবে করতে হবে সেক্ষেত্রে, মানে এক্ষেত্রে সেটা হবে যে তোমার এই যে জিনিসটা, এটাকে হুবহু আবার তোলা লাগবে। আমরা যদি সেটাকে আবার কপি করি, কপি করার পর আমরা যদি এখানে আবার লিখবো, ঠিক আছে, দিয়ে তারপরে তখন আমরা এটার পর ইকুয়াল চিহ্ন দেবো। আমরা পরবর্তী স্টেপ করবো। এখন কোশ্চেন হচ্ছে পরবর্তী স্টেপ কি? এটা তো 2 স্টেপ হয়। পরবর্তী স্টেপে যেটা, সেটা হচ্ছে আমরা এখানে মূলত জিঙ্ক আর জিঙ্ক বানান ভুল লিখলাম, জিঙ্ক দিব আর পানি দিব। ঠিক আছে, আমরা যদি জিঙ্ক আর পানি দিই, তাহলে যেটা হবে আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করি, সেটা হচ্ছে একটা অক্সিজেন, কোনটা? আই রিপিট, এই অক্সিজেনটা ছুটে চলে যাবে। কেন ছুটে যাবে? এই জিঙ্ক যেটা আছে আমাদের, সেই জিঙ্কটা আমাদের অক্সিজেনটাকে নিয়ে চলে যাবে এবং একটা জিঙ্ক অক্সাইড ক্রিয়েট করবে। এরপর আমরা যদি এই বিক্রিয়াটা কন্টিনিউ করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করি, এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। জিঙ্ক এটাকে নিয়ে চলে গেল, তাহলে কে কে বাঁচলো? আমরা আই রিপিট, এই যে এটা বন্ধন আছে, এই বন্ধনটা ভেঙে যাবে, এই বন্ধনটা ভেঙে যাবে। ঠিক আছে, এটা ভাঙলো, ভালো কথা। তাহলে এখন কে কে বাঁচলো? এইটুক, এইটুক বেঁচেছে না আমাদের? আচ্ছা, আর এইটুক বেঁচেছে। ঠিক আছে, ভালো কথা। আমি ওই দুটা টুককে আমি পাশে লিখছি। তাহলে আমরা যদি সেই জিনিসটা লিখি, তাহলে যেরকম হবে যে এই এদিকে H2 আমি ওই ডিজাইনই লিখছি, ওখানে যে লেখা আছে নিচে একটা ও, ঠিক আছে, আর এখানে আবার এই সি এর সাথে দুইটা H2 আর এর সাথে ও। আচ্ছা, এখন যদি আমি কোয়েশ্চেন করি এরকম কি কোনো যোগ এক্সিস্ট করে? অবভিয়াসলি এরকম তো যোগ এক্সিস্ট করবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে হয়টা কি, মানে এখানে কি উৎপন্ন হয়, রাইট?
সেটা যদি দেখি আমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবো কি হয়। এখান থেকে একটা নতুন বন্ড ক্রিয়েট হয়, অর্থাৎ এইখানে একটা বন্ড, এইখানে একটা বন্ড। তাহলে তারপরে তখন আমাদের এই যে জিঙ্ক একটা অক্সিজেনকে নিয়ে চলে গেছিল, আমাদের জিঙ্ক অক্সাইডটা ক্রিয়েট হবে। হোক, এই ক্ষেত্রে এখন এটা প্লাস, কারণ অবভিয়াসলি দুইটা ডিফারেন্ট যৌগ, এটা কিন্তু না, দুইটা আলাদা যৌগ ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো এইটা যেটা হলো, এটার নাম কি বলো? এটাকে কিভাবে লিখবো? এটাকে আমরা যদি এইভাবে, কিন্তু এটা না, এটা ভাবে লেখা লাগবে যে এইচ সি ডাবল বন্ড ও এইচ। এটাও সেম, এটাও তোমার ওই একই জিনিসই। ঠিক আছে, আমরা এটাকে জাস্ট কপি করে দিই, কপি, হ্যাঁ, এইচ, এই জিনিসটা এটা প্রকাশ করবে। এটার নাম কি কেউ যদি জিজ্ঞেস করে, অবভিয়াসলি এটার নাম জানি, এটা হচ্ছে মিথানল। মিথানল। আর এটা কি? এটাও মিথানল, দুইটাই আমাদের মিথানল। না, সরি, হ্যাঁ ঠিক আছে, মিথানল। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেসিক, হচ্ছে মানে ওজনীকরণের যে ইথিনের হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট বলো বা সবচেয়ে বেসিক বলো। আমরা এটা বুঝতে পেরেছি কিনা? এটা বুঝতে পারলে আমরা আরেক ধাপ সামনে যাব, মানে আমরা এবার প্রোপিন করবো। চলো আমরা প্রোপিনের একটা করা যাক, একটা প্রোপিন করবো, একটা বিউটিন করবো, তাহলে আই হোপ সব ক্লিয়ার হয়ে যাবে আমাদের। চলো আমরা যদি প্রোপিনের সংকেত লিখি, প্রোপিনের সংকেত কি? সেটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, তাই না? এটা হচ্ছে আমাদের প্রোপিন। এখন যেটা কথা, যে আমার প্রথম প্রশ্ন, এই যে প্রথম CH3টাতে কি বিক্রিয়াটা হচ্ছে? অবভিয়াসলি না, কারণ এটা তো সিঙ্গেল বন্ড জিনিস, এর ভিতরে হবে না। তাহলে কার ভিতর বিক্রিয়া হবে? এদের ভিতর হবে। চলো আমরা এদের ভিতর বিক্রিয়া করি। কি করবো? প্রথমে আমরা একটা কি দিব? রিপিট, আমরা এটা দিব, মানে O3 দিব। আমরা যখন ইঞ্জিনিয়ারিং এই সেম জিনিস করবো, তখন আমরা লাইক 3 স্টেপে না, এক স্টেপে করতে পারি, বাট এইচএসসিতে এক স্টেপ নাই, এইচএসসিতে আমরা ডাবল স্টেপে করার ট্রাই করবো। কারণ হচ্ছে যে লাইক এই টিচাররা নাও মার্ক দিতে পারে সামটাইমস, তাই আর কি। তো চলো আমরা, হ্যাঁ চলো শুরু করি। তো আমরা প্রথম যখন দিব, তখন অবভিয়াসলি একটা ওজোনাইড যৌগ ক্রিয়েট হবে। ওজোনাইড যৌগটা দেখতে কেমন হবে? প্রথম CH3 তো চেঞ্জ হবে না, প্রথম CH3 থাকবে, আমি প্রথম CH3 লিখে দিলাম, একটা হাইফেন দিলাম। ঠিক আছে, এখন তারপরে আমাদের মেন আয়রনি বলতে এটা শুরু হবে। এর সাথে একটা কার্বন আছে, ঠিক আছে, এখানে একটা এই কার্বন আছে। আচ্ছা, এখন এই কার্বনের পরে আরেকটা কার্বন আছে, এই কার্বনটা লিখলাম, পরের কার্বনটার সাথে আমি দুইটা H2 লিখে দিলাম, কারণ ওখানে আছে। ঠিক আছে, এখন তোমরা প্রশ্ন করবে যে আমি এই Hটা এখানে লিখলাম না কেন? ও সরি, লেখা যাবে, সমস্যা না, আমরা Hটা এখানে লিখবো। ঠিক আছে, আচ্ছা যাক, এখন আমরা ডাবল বন্ডটাকে একেবারে লিখলাম না, ডাবল বন্ড বাদে যা আছে আমরা হুবহু তুলে দিলাম। এরপর যেটা করবো, যে ওই সেম পার্ট, এই দুইটা সি এর সাথে একটা অক্সিজেন, প্রত্যেকটা সি এর সাথে একটা পার্টিকুলার অক্সিজেন, এবং সেই অক্সিজেন দুটো পরস্পর সাথে লেগে যাবে। সেটার নাম আমরা কি বলবো? আই রিপিট, আবার ওজোনাইড যৌগ। ওজোনাইড, ঠিক আছে, ওজোনাইড যৌগ, এটা হচ্ছে আমাদের কথা। এখন সেকেন্ড লাইনে এসে আমরা কি করব? সেই জিনিসটাকে আবার পরীক্ষার হলে তোলা লাগবে, কপি তুলে। পরীক্ষার হলে এভাবে কপি পেস্ট করতে পারবো না, যাই হোক দুঃখের বিষয়, বাট আমি তো পারবো। হ্যাঁ, মানে ট্যাব থাকার কারণে এখানে আমরা যেটা করবো, যে এরপরে যেটা সেন্টেন্স হবে, সেই সেন্টেন্স আমাদের কি থাকবে? জিঙ্ক থাকবে, পানি থাকবে। একটা খ নাম্বার বা একটা আলাদা ক্যাটাগরি আছে, আমি যদি এখানে জিঙ্ক না দিই, বা জিঙ্ক দেওয়ার তাৎপর্য কি, সেটা যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে সেটার একটা এক্সপ্লেনেশন থাকে। আমি একটা বড় একটা ভুল করে দিয়েছি, ছোট বড় না, একটু ছোট ছোট। সেটা হচ্ছে এখানে আমাদের অ্যাকচুয়ালিতে একটা ফাঁকা স্পেস তৈরি করা লাগে। ঠিক আছে, নিষ্ক্রিয় স্পেস। এক কথা, নিষ্ক্রিয় স্পেস কে তৈরি করে? একমাত্র না, I mean CCl4 আমরা ইউজুয়ালি ইউজ করি। তার মানে এই জায়গাটাতে CCl4 হবে, তোমরা এখানে CCl4 লিখে দাও। মানে এই জিনিসটা ভুলে গেছিলাম, যে ফাঁকা স্পেস তৈরি করতে, আবার ফাঁকা বলছি, আমি নিষ্ক্রিয় স্পেস তৈরি করছি, CCl4। ঠিক আছে, এরপর আমরা যেটা করব, আমরা এই বিক্রিয়াটা কমপ্লিট করব। এই বিক্রিয়াটা যদি আমরা কমপ্লিট করি, তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি কি উৎপাদ তৈরি হবে। চলো আমাদের সেম কাজ, এই অক্সিজেনটাকে নিয়ে চলে যাবে জিঙ্ক, এখানে এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড ক্রিয়েট হবে। তারপরে এই পার্টটা আলাদা হয়ে যাবে। তাহলে সেটা কিভাবে আলাদা হবে আমরা দেখবো একটু ভালোভাবে। যেটা হবে, যেখানে CH, আমরা একটু দুইটাকে পৃথক করব, পৃথক করার পর এখানে CH, নিচে যেটা অক্সিজেন, এক বন্ড না, অক্সিজেনের সাথে কয় বন্ড হবে? 2 বন্ড। প্লাস দেওয়ার পর এই পার্টটুক, মানে আমরা এই প্লাসের আগে আমরা এই পার্টটুক লিখলাম, এবার প্লাসের পর আমরা এই পার্টটুক লিখলাম। এটাকে কিভাবে লিখবো? H3 ডাবল বন্ড H। ঠিক আছে, মানে আমরা এই ক্ষেত্রে কি পেলাম? আমরা এই ক্ষেত্রে দুইটা ডিফারেন্ট যৌগ পেলাম। এটার নাম হবে মিথেন, ইথানেল, এটা হচ্ছে আমাদের ইথানেল, আর এটা আমাদের কি হলো? এটা আমাদের মিথানেল। আচ্ছা, এক্ষেত্রে যেটা বিষয়, যে দেখো আমরা যখন একটা প্রতিসম যাকে দিলাম, প্রতিসম মানে কি? দুই দিক সমান, ডাবল বন্ড বলো, ট্রিপল বন্ড বলো, বা মূলক বলো, তো দুই দিক সমান। এর এক্ষেত্রে ডাবল বন্ডের দুই পাশ কি ইকুয়াল না? এই পাশে যা আছে এই পাশে তা আছে।
আমরা যখন ইকুয়াল দুটো জিনিসকে দিলাম তখন আমরা সেম জিনিস ডাবল বার পাইলাম দুইবার, এটা কিন্তু মিথানল, এটাও মিথানল, আমরা সেম জিনিস পেয়েছি। কিন্তু আমরা যখন অপ্রতিসম দিলাম, অপ্রতিসম মানে কি দুই দিকে ডিফারেন্ট, এর এই দিকে আছে এটাকে একুয়ালের দুইটা কার্বন আর এই দিকে আছে কেবল একটা কার্বন। এখন যখন আমরা ওজোনাইড করলাম আমরা দুইটা ডিফারেন্ট যৌগ পেলাম। তার মানে এটা থেকে যেটা কথা আমরা এটা পাই সেটা হচ্ছে যে আমরা যদি প্রতিসম অ্যালকিনকে ওজোনাইড করি তাহলে আমরা একই উৎপাদ পাবো, এবং আমরা অপ্রতিসম অ্যালকিনকে যদি করি তাহলে আমরা ভিন্ন উৎপাদ পাবো। এখানে অবভিয়াসলি একটা জিঙ্ক অক্সাইড থাকবে। তিনটা ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে প্রতিসম স্বাভাবিক প্রতিসম, আরেকটা হচ্ছে এইটা অপ্রতিসম, চারটা থাকে, আরো দুইটা থাকে। আরেকটা হচ্ছে যে শাখা যুক্ত প্রতিসম এন্ড শাখা বিহীন প্রতিসম। আমরা প্রথমে শাখা যুক্ত প্রতিসম করবো। শাখা মানে কি? শাখা মানে কি, এটা যদি একটা যৌগ হয় এই পাশ দিয়ে একটা যদি দাগ বের হয় সেটা কি, সেটাই তো আমাদের একটা শাখা হয়ে গেল, তাই না? সেটাই তো আমরা শাখা। তখন শাখা যুক্ত একটা যৌগ যদি আমরা দেখি কেমন হবে দেখতে, চলো আমরা সাপোজ চলো আমরা লিখছি, তুমি সাথে লিখতে থাকো যে CH3 থাকলো, তার এখানে সি থাকলো, এইচ থাকলো, এখানে একটা CH3 থাকলো, এখানে হচ্ছে ডাবল বন্ড, এর সাথেও সেম ভাবে ওই একই জিনিস আছে CH3। এটা কিন্তু একটা শাখা যুক্ত প্রতিসম অ্যালকিন, মানে এটা কি অ্যালকিন না? অ্যালকিনের দুই পাশ যদি আমরা কাটি, দুই পাশ কি ইকুয়াল? অবশ্যই, এখানেও যা দেখতে পাচ্ছি এখানেও তা দেখতে পাচ্ছি, মানে এরা প্রতিসম। আচ্ছা, শাখা যুক্ত মানে কি? এটা যদি আমাদের মূল চেন হয়, মূল চেনের সাথে এটা কি আরেকটা নতুন শাখা ক্রিয়েট হয়েছে না দুইটা, তার মানে এটা কি শাখা যুক্ত প্রতিসম অ্যালকিন। আমরা এখন এর ওজোনাইড করব। ওজোনাইড করা মানে কি, প্রথমে O3 দিব, এটার সাথে তোমার CCl4 দিব, CCl4, ঠিক আছে? CCl4 দিলাম। এখন এই জায়গাটাতে হয়তো আঁটবে কি না আমার ট্যাবে, থামো। আচ্ছা আমরা পরে এই জায়গাটাতে লিখছি, তোমরা পরীক্ষা হলে অবভিয়াসলি পাশে লেখা, ঠিক আছে? এখন যেটা করব, আমরা প্রথমে ডাবল বন্ড বাদে যৌগটা তুলে দিই। আমাদের প্রথম কাজ হচ্ছে ডাবল বন্ড বাদে যৌগ তোলা। তো যেটা যৌগ হবে, যেখানে CH3, এখানে C, এখানে একটা আছে C, এখানে আছে CH3, এটার সাথে লেগে আছে আবার CH3, এটার সাথে আছে CH3, আচ্ছা এটা হলো আমাদের ডাবল বন্ড বাদে যা তুলা তুলে নিলাম। এবার আমাদের তিনটা অক্সিজেন বসাতে হবে ওজোনাইডে, তিনটা অক্সিজেন মানে ওজোনে। চলো কোথায় কোথায় অক্সিজেন বসবে, এখন যদি এটা কেউ প্রশ্ন করে এটার উত্তর কি হবে? আমরা এই জায়গাতে একটা অক্সিজেন লাগবে, এদের মিডিলে, ঠিক আছে? দেখি, এদের মিডিলে একটা অক্সিজেন লাগবো। নিচে একচুয়ালি মিডিলে লাগানোটা একটু ভুল হবে, হালকা উপরে করে লাগানো বেটার হবে। আমরা এইভাবে লাগাবো, একটু লক্ষ্য করো মনোযোগ দিয়ে, মিডিলে না লাগিয়ে এই জায়গাতে লাগাবো, ঠিক আছে? এন্ড বাকি অক্সিজেন দুটো স্বাভাবিকভাবে নিচে লাগাবো, কারণ এটা সরাসরি না, অক্সিজেন লাগে না, হালকা একটু বেঁকিয়ে লাগবে। তো এটা হবে আমাদের ওজোনাইট যৌগ। আবার ওজোনাইট অক্ষরটা আমি লিখছি না, বাট এটা ওজোনাইট। আচ্ছা, তারপরে স্টেপে কি, এই ওজোনাইটটাকে তোমরা কপি করবা, এই জায়গাখান থেকে আবার এই জায়গাতে লিখবা, দিয়ে এই জায়গাতে তখন যোগ দিয়ে যা লিখবা। আমি একবারে লিখছি আসলে, আমার ওই একই কথা বারবার না লেখার কারণে। এরপরে এই ওজোনাইটটাকে আমরা যদি জিঙ্ক আর পানি দিই, ঠিক আছে? জিঙ্ক আর পানি দিলাম। জিঙ্কের কাজ কি? জিঙ্ক আমার যে এই অক্সিজেনটাকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? তাহলে যে বেঁচে থাকলো, যে আমি তার 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 নাম মানে তাকে তাকে লিখবো। আচ্ছা, ওই অক্সিজেন বাদে যারা বাঁচলো আমরা তাদেরকে হুবহু তুলি, সাপোজ আগে তুলছি CH3, সি উপরে একটা থাকছে CH3, নিচে একটা অক্সিজেন, ঠিক আছে? আচ্ছা, সেম জিনিস আবার থাকছে না? অবভিয়াসলি থাকছে। আবার আমরা সেম জিনিস আবার লিখবো এখানে COCH3। এখন তোমরাই বলো আমাকে এটা কি কমপ্লিট হয়েছে? অবভিয়াসলি কমপ্লিট না, কারণ কার্বনের যোজনী 3 4 1 2 3টা আছে, আর একটা কম আছে। এটা কি হবে? অবভিয়াসলি আমাদের একটা ডাবল বন্ড হবে, এন্ড এখানটার সাথে হয়তো প্লাস ওই জিঙ্ক অক্সিজেন একটা তৈরি হবে, ঠিক আছে? অনেকে, হ্যাঁ অনেকে না, দরকার নেই। এই যেটা কথা যে এটা হচ্ছে আমাদের যৌগ, দুইটা ডিফারেন্ট যৌগ। দুইটা কি কি যৌগ? এটা হলো প্রোপানন, মানে একটা কিটোন, প্রোপানন। এটা কি? এটাও প্রোপানন, অর্থাৎ দুইটাই প্রোপানন, মানে শিকল যুক্ত। আচ্ছা আমরা পরে লিখবো ওটা, আমরা এখন আগে আরেকটা উদাহরণ দিব, ঠিক আছে? সাপোজ এইটারই আরেকটা দিছি, এই কপি করি, এই জিনিসটাকে একটু চেঞ্জ করে আরেকবার লিখবো, মানে আরেকটা করবো। ওটা তো আমরা করলাম যে প্রতিসম শিকল যুক্ত, এবার আমরা অপ্রতিসম শিকল যুক্ত করবো। তাহলে এটাকে অপ্রতিসম হয়ে গেল না আমাদের? আমাদের ওই যে উপরের পার্টটা মিশায়ে এখানে যে একটা লিখবো, কি বলো নাম, এইচ লিখবো, সেটা তখন আমাদের একটা হয়ে যাবে অপ্রতিসম। তাহলে এখানে একটা এইচ লিখে হয়ে গেছে।
তো এখন যেটা কথা, এটা একটা অপ্রতিসম। কেন? আমরা যদি এইভাবে একটা ভাঙি, এই পাশে আছে 3টা কার্বন, এই পাশে আছে 2টা কার্বন। তবে যদি এইভাবে থাকতো যে লাইক এই পাশে আছে এইদিকেও 3টে, আরেকটা সাপোজ আছে আরেকটা, আর এইখানে 3টা, তাও কিন্তু এরা প্রতিসম না। কেন? কারণ এই দিকেরটা এইভাবে থাকছে আর এই দিকেরটা এইভাবে থাকছে, দুইটা ডিফারেন্ট। এখানে শিকল আছে, এদিকে শিকল থাকবে না। যদি 3টা, এখানে আরেকটা, মানে এই দাগ দিয়ে যদি আরেকটা লিখতাম তাও শিকল থাকবে। এটা হচ্ছে কথা, যে তার মানে এটা একটা অপ্রতিসম অ্যালকিন। এবার চলো আমরা এটার বিক্রিয়াটা শুরু। এটার বিক্রিয়া যদি লিখি, আহ, প্রথমে তো অবভিয়াসলি আমরা একটা ওজন দিব, ওজন গ্যাস, এবং এখানে আমরা কারেন্টটা চলে গেল, যাই হোক আমরা হয়তো তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিচ্ছি কারেন্ট যেহেতু। আমরা এখানে CCl4 দিব প্রভাবক হিসেবে, এবং এখানে এবার আমরা কি করব, আবার ওই যে যেটা বলেছি যে যা থাকবে সেই জিনিসটা। এখন আমরা যদি এই ডাবল বন্ডটাকে সরাই দিই তাহলে যেরকম হবে, যে সেম কাজ, যে এখানে একটা অক্সিজেন লাগবে। ঠিক আছে, আমরা অন্য কালি দিয়ে বলছি, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, নিচে একটা অক্সিজেন, নিচে একটা অক্সিজেন, এরা পরস্পরের সাথে লেগে গেল। আচ্ছা, এখন আমাদের এই পরবর্তী ধাপ যেটা হবে, এই পরবর্তী ধাপে আমরা কি কি দিব, আমরা হচ্ছে যে জিঙ্ক আর পানি দিব, Zn আর H2O। ঠিক আছে, এটা যদি দিই তখন আমাদের যেটা হবে, যে সাপোজ আবার এই জিনিসটা আমরা হুবহু তুলছি, থামো, এই জিনিসটা আমরা কপি করে এই জায়গাতে আবার লিখলাম। ঠিক আছে, দিয়ে যেটা হবে, আমাদের জিঙ্কের কাজ কি, জিঙ্কের কাজ যেটা হচ্ছে প্রথম ইয়া তুলে নাও, মানে এই একটা অক্সিজেন নিয়ে চলে যাও, তো সেই অক্সিজেনটা আমাদের জিঙ্ক নিয়ে চলে গেল। আচ্ছা, এই অক্সিজেনের বন্ড ভাঙবে, তাহলে কি হবে, এখানে আর কি বাকি থাকছে, সেটা হচ্ছে যে আমাদের একটা এইভাবে এই একটা আসবে, আর এখানে একটা আসবে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম এটা কি, এটার নাম বলো তোমরা। এটার নাম হবে প্রোপান, হ্যাঁ প্রোপানন, প্রোপানন। এর আগে একটা আমরা প্রোপানন পেয়েছিলাম না, প্রোপানন। ঠিক আছে, আর এইটা কি হবে, এটা হবে ইথানল, ইথানল। এখন কথা হচ্ছে যে আমরা 4টা পয়েন্ট লিখবো, 4টা স্পেশাল পয়েন্ট লিখবো আমরা, সেটা এখন শাখাবিহীন আর আরেকটা হচ্ছে আমাদের শাখাযুক্ত, দুইটা ক্যাটাগরি পাবো। শাখাবিহীন যদি প্রতিসম হয়, রিপিট, প্রতিসম। আরেকটা কি, অপ্রতিসম। এগুলো কিন্তু MCQ তে আসার যোগ্য, যে অপ্রতিসম শাখাযুক্ত এতে কি কি উৎপাদ তৈরি হয়। ঠিক আছে, প্রতিসম শাখাবিহীন এতে কি বলে ওর নাম, ইথিনের ওজনীকরণে কি কি উৎপাদ তৈরি, এরকম প্রশ্ন আসে, এমন না যে আসবে না। কি বলে প্রতিসম। আরেকটা মজার জিনিস কি জানো, অপ্রতিসম, আমি তোমাদেরকে দেখাচ্ছি।